মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছিলেন পাক বাহিনীর বিরুদ্ধে, স্বাধীন দেশে হাতে তুলে নেন গিটার। উপস্থাপনায় নতুনত্ব আর পশ্চিমা ধাঁচের গান নিয়ে পৌঁছে যান বাংলার ঘরে ঘরে, হয়ে ওঠেন পপ সম্রাট। বলছি আজম খানের কথা। আজ পপ গুরু আজম খানের ৬৯তম জন্মদিন। গুণী এই শিল্পীকে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে দেশের মানুষ। আজম খান বাংলাদেশের পপ গুরু। তিনি এদেশে গিটার ড্রামসের মাদকতায় বাংলা গান তৈরির চল শুরু হয়েছে তার ব্যান্ড উচ্চারণের মাধ্যমে। মুক্তিযুদ্ধে যে হাতে মরণাস্ত্র উঠেছিল দেশের জন্য, স্বাধীনতার পর সে হাতেই উঠেছে গিটার। আজম খানই সাহস দেখালেন বাংলার জর্জ হ্যারিসন হওয়ার। মুক্তিযুদ্ধের পরপরই তিনি প্রথম গান করেন নটরডেম কলেজে। আজম খানের গানই দেশ পরিচিত হয় কনসার্টের সাথে। খুব সাধারণ জীবন ছিল পপ গুরুর, যার প্রভাব ছিল গানেও। শিল্পীর চারপাশ, বন্ধুত্ব, প্রেম তার গানে উঠে এসেছে খুব সাধারণ ও সরল ভাষায়। মৃত্যুর প্রায় ৮ বছর পর তাকে দেয়া হলো ২১ পদক, আর এতে উচ্ছ্বসিত ব্যান্ড সঙ্গীতজ্ঞরা। উনাদের কখনো মরণ হয় না, এটা উনার সবসময় অমর থাকবেন আমাদের কাছে, আমাদের দেশের মানুষের কাছে, গান পাগল মানুষের কাছে। আজম ভাইকে কত লক্ষ কত কোটি মানুষ ভালোবাসে, এই ভালোবাসার কথাটা আসলে তার জানা খুব দরকার। ওনার এটা আসলে জীবিত অবস্থায় পাওয়া দরকার ছিল, এক। আর দুই হচ্ছে যে কার অবদান কোথায় কতটুকু, সেটা আসলে অনুধাবন করতে করতেই মানুষের জীবন শেষ হয়ে যাচ্ছে। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে। রেল লাইনের ওই বস্তিতে ওরে সালেকা ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, এমন অসংখ্য গানের জনক তিনি। দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়ে ২০১১ সালের ৫ জুন ইহলোক ছেড়ে পরপারে পাড়ি জমান পপ গুরু। সময়ের সাথে গানের ধরনে হয়তো অনেক পরিবর্তন এসেছে, কিন্তু আজম খানের গান আজও সমান মর্যাদায় ঠাঁই পায় তার ভক্ত শ্রোতাদের কাছে। কামরুন নাহার রাখি, ৭১, ঢাকা। এদিকে আজম খানের জন্মদিনে গান বাঁধলেন সৌর। আজন্ম যোদ্ধা আর ক্ষণজন্মার রক গুরু আজম খানের ৬৯তম জন্মদিনে তাকে উৎসর্গ করে সৌরের ট্রিবিউট সিঙ্গল আজম খান। চিত্রশিল্পী ও লেখক ধ্রুব এসের কথায় গানটিতে সুর করেছেন শিল্পী সৌর নিজেই। আমি আমার মনে মনে গাইছি একটা গান, আমি জানি এই গানটা শুনছেন আজম খান। বাংলা গানের কিংবদন্তি শিল্পী আজম খান, তার দেখানো পথে হেঁটেছেন বহু তরুণ। তেমনই এক শিল্পী সৌর। আমার গানে ঘাসের কথা, পাতার কথা থাকে, হারানো দিন, পুরনো রাত, কাটার কথা থাকে। আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান। তাই তো গুরুর জন্মদিনে বাঁধলেন, উৎসর্গ করলেন ট্রিবিউট সিঙ্গেল আজম খান শিরোনামের গানটি। তার দেখানো পথেই আমরা হেঁটেছি, গান গাওয়ার চেষ্টা করেছি, গানে গানেই বাংলার মানুষকে আমাদের প্রাণের কথা বলার চেষ্টা করেছি। গুরু আজম খানই আমাদের সবচেয়ে বড় প্রেরণার জায়গা। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন শিল্পী সৌর নিজেই। আমার গানে দরজা খোলা থাকার কথা থাকে। প্রজন্ম থেকে প্রজন্মে উন্মাদনা ছড়িয়েছে যে আজম খান, সেই মানুষটির প্রতি কৃতজ্ঞতা জানাতে বাংলা ঢোলের ব্যানারে মুক্তি পেয়েছে ট্রিবিউট সিঙ্গেল আজম খানের মিউজিক ভিডিও। বিশ্ব ভরা প্রাণ, হরিণ প্রজাপতির ডানায় মায়া অফুরান। কামরুন নাহার রাখি, ৭১, ঢাকা।